রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বক্তা শ্রোতা সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد সকলে একটু জবান খুলে আমার সঙ্গে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون. قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
এরে কারণ চকের মুসলমান, দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়, আমার রাসূল খুশি হয়। বুখারী শরীফের হাদিস, আমার পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। রে উম্মতের দল, তোমরা যদি আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়ো, আমার আল্লাহ খুশি হয়ে তোমার উপরে 10টা রহমত দেয়। এই জন্য দুরূদ পড়লে লাভ না লস। সকলে একটু জোরে জোরে আমার সাথে জবান করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কারণচক তলাতলা মাদ্রাসা, চিতলমারি, বাগেরহাট। আজকের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন মোহতারাম সভাপতি হযরতুল আল্লাম হাজারো আলেমের যিনি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা কারি মোহাম্মদ জাহাদ হুসাইন সাহেব মাদাজিল্লু আলী, আমরা সকলে পড়ছি আমিন। আমিন। হুজুর আমার নিজের বাবার উস্তাদ, আমার আব্বু হুজুরের ছাত্র। আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যে কি একটা নূরের বাতি জ্বলতেছে, রহমতের একটা বাতি জ্বলতেছে, আপনারা কতটুকু চিনতে পেরেছেন আল্লাহ বলেন। দোয়া করে আল্লাহ তাআলা হুজুরের এই খেদমতকে সারা বিশ্বময় কবুল করে নেন, করছে আমিন। আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ বক্তব্য এবং আমার সামনে বসে থাকা বাবার বয়সে অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী চাচারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দায় রয়েছেন সম্মানিত আবেদা সালেহা মুমিনা মা ও বোনেরা, এবং অনেক উলামা ইকরামের মিলন মেলা হয়েছে আজ। সম্মানিত যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম সহ যারা কোরআনের আওয়াজ শুনছেন, আমি সকলকেই জানাচ্ছি আমার পক্ষ থেকে মুবারক। অনুরোধ করেছি আসলে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে মিলে কালিমাতুর শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন, জান্নাতের বাগানে বসিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, 154, 55 এবং 56। এই 3টি আয়াতের আলোকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এখান থেকে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, এরপরে আবার আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা আছে, সেগুলো আমরা সকলে একসাথে নিয়ে তারপরে আখেরি মুনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আলোচনা কে করছেন এটা বড় বিষয় নয়, আলোচনা কি হচ্ছে। আল্লাহর কোরআন কি ছোট না বড়? আমি বক্তা ছোট হতে পারি, কিন্তু আল্লাহ আমার রাসূলের হাদিস ছোট না বড়? আল্লাহর কথার চাইতে বড় কোনো কথা পৃথিবীতে নাই। সম্মানিত ভাই সব, এই জন্য কথা হবে কোরআনের, কোনো অসুবিধা আছে না? বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে, প্রতিদিন তাফসীর হচ্ছে। এই সমস্ত জলসা তাফসীর মাহফিল থেকে যদি কোরআনের সঠিক আওয়াজ উঠতো, তাহলে আমাদের চরিত্র, আমাদের সংশোধন আরো বেশি হতো। ওয়াজ কম হয় না, কিন্তু পরিবর্তন নাই। অনেক মাহফিল আছে, বক্তা সাহেব মঞ্চে উঠে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা আলোচনা করে, খালি বাবার গল্প, খালি বাবার পীরের গল্প, খাজার গল্প। 2 ঘন্টা 3 ঘন্টা শেষ, আছে না নাই? আমরা যদি এই সমস্ত কথা না বলে কোরআনের কথা বলি, তাহলে তো আমাদের ঈমান বাড়তো। যাদাতুহুম ঈমানা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন হাদিসের কথা হবে যেখানে আমরা আছি। আজকের মাহফিলে আমি অনেক আগে এসেছি, আলোচনা ধারাবাহিকভাবে চলছে, মাশাআল্লাহ। সকল আলোচক কোরআন হাদিস থেকে কথা বলছেন, আমরা সকলে বলছি মারহাবা। সম্মানিত ভাইরা, সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নাম হচ্ছে 154, 55 এবং
আল্লাহ তাআলা কি বলেছেন এই তিনটি আয়াতের? প্রথমে আমরা বাংলা অর্থটা জানবো, তারপরে আমরা আলোচনা বুঝতে হবে। সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর জন্য যারা জীবন দিবে, দিন ইসলামের জন্য যারা জীবন দিবে, দিন কায়েমের জন্য যারা জীবন দিবে, এক কথা আমার রাস্তায় যারা জীবন দিয়ে দিবে, তাদের কোনো মরণ নাই, তারা শহীদ। তারা জীবিত থাকে, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা বুঝতে পারো না, শহীদের কোনো মরণ নাই। এই জমিনে আমরা কত পাখি দেখি, ডালে ও ডালে ঘুরে বেড়ায়, গাছে গাছে ঘুরে বেড়ায়, কত সুন্দর সুন্দর রং বেরঙের পাখি আছে না নাই? জান্নাতেরও পাখি আছে। এই পাখিগুলো হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দানকারী শহীদ। এই জন্য আমাদের জীবনের একটা তামান্না থাকতে হবে, আল্লাহ তোমার রাস্তায় যেন আমরা মরতে পারি। আমিন বলেন। আমিন। ও আমার বাগেরহাটের মুসলমান ভাইয়েরা, বলেন তো আমাদের জীবন কয়টা? একটাই জীবন, একবারই মৃত্যু হবে। আমার এক জীবন যদি আল্লাহর রাস্তায় দিতে পারে, আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই। এই পৃথিবীতে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আগুনে পুড়ে মানুষ মারা যায়, পানিতে ডুবে কত মানুষ মারা যায়, কত মানুষ বিছানায় পেশাব পায়খানা করতে করতে ডায়াবেটিস হয়ে মারা যায়, আবার কত মানুষ টিকটক করতে গিয়ে নাচতে নাচতে দুনিয়া থেকে বিদায় হয়, আবার কিছু মানুষ আল্লাহর প্রেমের পাগল, আল্লাহর জন্য জীবন দিয়ে তারা শহীদ হয়ে মরে যায়। তাদের চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হতে পারে না। এই জন্য সাহাবা আজমাইন সারা জীবনের তামান্না ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মরণ যেন তোমার রাস্তায় হয়। সবাই আবার জোরে বলেন আমিন। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে, আল্লাহর রাস্তায় যদি কেউ থাকতে যায় তাহলে তার কঠিন কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর রাস্তায় থাকা এত সহজ না, এত সোজা না। এই জন্য আল্লাহর রাস্তায় থাকতে গেলে বিপদ আছে না নাই? মুসিবত আছে না নাই? আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে শোনো, আমার রাস্তায় যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে কঠিন পরীক্ষা দেওয়া হবে, তোমার বিপদ দেওয়া হবে, মুসিবত দেওয়া হবে। এক নম্বরে তোমার বিপদ হবে, তোমার উপরে ভয় ভীতি দেওয়া হবে। ঈমান নিয়ে থাকতে চাইলে পারে হামলার ভয়, মামলার ভয়, জেল জুলুমের ভয়, হত্যার ভয় আছে না নাই? আছে। তবুও তারা ঈমানদার ইনসাফের পক্ষে দাঁড়িয়ে থাকবে। উসমান হাদির মতো, ধরে বলেন ঠিক কিনা? রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু ইনসাফ থেকে সরে দাঁড়ায় না। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলে, এক নম্বরে পরীক্ষার বিষয় হলো তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা দেওয়া হবে। দুই নম্বরে ভয় পরীক্ষার বিষয় হলো রিজিক কমে যাবে, হক কথা বলে চাকরি চলে যায়। কলা বলে না, সেনা নাই? হকের পক্ষে থাকতে গেলে তোমার অভাব অনটন হতে পারে, বিপদ হতে পারে। এমনকি আল্লাহ পাক বলে, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তিন নম্বরে বলেছেন তোমার জানের ক্ষতি হতে পারে, জীবন দেওয়া লাগতে পারে হকের জন্য। তোমার মালের ক্ষতি হতে পারে, ফল ফসল নষ্ট হতে পারে। যত কঠিন বিপদ মুসিবত হোক না কেন, ইমানদারের মধ্য থেকে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। গোলাম, এই মুসিবতের ভিতরেও তুমি যদি ধৈর্য ধারণ করো, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ কি সুসংবাদ দিবা?
তুমি কি পুরস্কৃত করতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার ভিতরে বড় বাজারে গেলে দেখবেন অনেক কুলি ভাই আছে, দিনভর তারা বোঝা নামাইতেছেন। ট্রাকের থেকে আলুর বস্তা নামায়, সিমেন্টের বস্তা নামায়, ধানের বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা নামায়। গ্রামের ভিতরে যারা মাঠে কাজ করে সারাদিন বোঝা টানে, মাটি কাটে, ঝুড়ি ভুড়ি ভরে বোঝা টানে, মাথা ব্যথা হয়ে যায়, ঘাড় ব্যথা হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, এত কষ্ট হয় দিন ভরে, কিন্তু মনে দুঃখ নাই। হাসতে হাসতে আর এক ভাইয়ের সাথে গল্প করে আর কাজ করে। কেন তার মনে এত আনন্দ কষ্টের পরেও? কারণ এই লোকটা ভালো করে জানে সারাদিন আমি কষ্ট করব, পরিশ্রম করব, কিন্তু বিকাল বেলা আমার মালিক, আমার মহাজন আমাকে 500 টাকা পুরস্কার দিবে, বেতন দিবে 1000 টাকা। এই যে 500-1000 টাকা বেতনের আশায় মহাজন তাকে পুরস্কৃত করবে, এই জন্য তার কষ্ট হয়, কিন্তু তার মনে কোনো দুঃখ নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তাদেরও কষ্ট হয় ইমানের জন্য। বেলাল ভালো করে জানে দুনিয়ায় আবু জাহেল আমাকে চাবুক মারতে পারে, উমাইয়া আমার জিহ্বার ভিতরে কাঁটা ঢুকায় দিতে পারে, কিন্তু আমি যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারি, আমার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন কে? বেলালের নাম কি আপনারা কেউ শুনছেন? শুনছি। বেলালকে চিনছেন নাকি? আরে বেলালে শুধু মুসলমান চিনে তা নয়, অনেক বেঈমান ছেলে। শুধু বাংলাদেশের বাগেরহাটের মুসলমান চিনে তা নয়, সারা বাংলাদেশের মুসলমান চিনি। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত মুসলমান বেলালের নামটা জানে আর চিনি। কারণ কি রে, মুসলমান শুধু চিনে না, অনেকে তার কলিজার টুকরা সন্তানের নাম আদর করে রেখে দিয়েছে বেলাল। হুজুর বেলালকে আমরা চিনেছি, বেলালের অনেক সুন্দর চেহারা ছিল না রে মুসলমান, বেলালের চেহারা ছিল না। অনেক টাকা ছিল, বেলালের টাকা নাই, সম্পদ নাই। অনেক ক্ষমতা ছিল, বেলালের ক্ষমতা নাই। যদিও টাকা নাই, সম্পদ নাই, চেহারা নাই, ক্ষমতা নাই, কিন্তু বেলালের সবচাইতে বড় সম্পদ ছিল, তার নাম হলো ঈমান। আমরা তো ঈমানের পাগল, ঠিক কিনা খান? আমাদের টাকা নাই, জনশক্তি কম, অর্থের শক্তি কম, অস্ত্রের শক্তি কম, কিন্তু একটা শক্তি আছে, এইটার নাম হলো ঈমানের শক্তি। একা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঈমানের শক্তি দেখিয়েছিলেন। বাংলার জমিন ছেড়ে কিন্তু রাজা গৌর গোবিন্দর দল পালায়াছিল। ও শাহজালালের উত্তরসূরিরা শোনো, ও বাগেরহাটের মুসলমান তরুণ যুবক ভাইরা আমার, আবার যদি হযরত শাহজালাল এমনের উত্তরসূরি হয়, আমরাও যদি সেই আমাদের কণ্ঠের ভিতরে ঈমানের পরে বলিয়ান হয়ে নারায়ে তাকবীর আওয়াজ তুলতে পারি, এই বাংলার জমিন আবার মুসলমান শাসন করবে। ঠিক কি বলো? এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। যুবক ভাইরা বলতে পারবেন জোরে আমার সাথে? এই হলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই উসমান হাদির বাংলাদেশ, আবু সাইদ মুগ্ধর বাংলাদেশ, ঠিক না বলো? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, টুপিদারির বাংলাদেশ। কথা বলেন? এই মুসলমানের বাংলাদেশ, আল্লাহু আকবারের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ঠিক বলো? নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, এখন সময় এসেছে কোরআনের পক্ষে কাজ করা লাগবে।
দল মত বিশেষে আপনি কি দল করেন, আপনার কোন দলের বিরুদ্ধেও বলবো না, কোন দলের পক্ষেও বলবো না, কিন্তু আমি আজকে কোরআনের পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনের স্বাধীনতার 54 বছর হয়ে গেল, বাংলার ঘরে কোনো শান্তি আসে নাই। শান্তির কথা বলে আমাদেরকে খুন করা হয়েছে, জুলুম নির্যাতন করা হয়েছে, আমাদেরকে চাঁদাবাজি করা হয়েছে। বাংলার মুসলমান এখন কোরআনের রাজ কায়েম করতে চায়, দল মত বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যায়। এই বাংলার জমিনে লেনিন কার্ল মার্কস মাওসেতুংয়ের আদর্শ চলবে না, সমাজতন্ত্র গণতন্ত্র নাতি মারো, কোরআনের রাজ কায়েম করতে হবে। এই পক্ষে যদি ডাক আসে, কোন কোন যুবক তৈরি আছো, প্রয়োজনে কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, রক্ত লাগলে রক্ত দিব, জীবন লাগলে জীবন দিব, তুই হাত তুলে দেখাই দাও। দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, তাকবীর। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়ে স্পষ্ট করে বলেছেন, তোমাদের উপরে মুসিবত আসবে যদি ইসলামের উপরে থাকো। কিসের উপরে থাকো? ইসলামের উপরে থাকলে মুসিবত আসবে। আপনাদের খারাপ লাগতেছে? কোরআনের কথা কি ভালো লাগে না খারাপ লাগে? আমি কিন্তু ওই যে কিছু বক্তা আছে বাংলাদেশে, দেখবেন মঞ্চে এসে ওরা বলে, গহীন জঙ্গলের মাঝে বাঁধিলাম এই ঘর, আছে না নাই? ভাইও নাই রে, বান্ধব নাই রে, কে লইব খবর, বাবা তোর লাইগারে ও আছে না নাই? নাউজুবিল্লাহ রে খান। মিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। পাশে তার একজন ও উঠে যায়, কথা বলেন ঠিক? এইগুলো চলবে না, কোরআনের কথা চলবে। ভালো লাগে না খারাপ লাগে? মন থেকে বলেন ভালো লাগে। দেখি তো কার কার ভালো লাগে না। অনেকে দুই হাত উঁচু করছে, পারলে পরে পা উঁচু করতো, এত উঁচু করছে। আসলে মনে করছে হুজুর মানুষ তো খারাপ কিছু কবে না, আগে হাত উঁচু করছে। মারহাবা। যাদের ভালো লাগছে মন থেকে দুইটা হাত উঁচু করেন সবাই জোরে একসাথে, আল্লাহু আকবার। এটা হলো মাদারিসুল কোরআন, মাদারিসুল্লাহ, কোরআনের মজলিস, আল্লাহর মজলিস। এটা এখন সাধারণ কোনো মাঠ না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কি ফুল আছে না নাই? দুনিয়ার বাগানে নার্সারিতে ফুল ফোটে, ভালো দেখা যায়। দেখি আজকে জান্নাতের বাগানের ফুল কেমন লাগে, দুই হাত পেঁচ দেন। মাশাআল্লাহ। আমার মতো মুট করেন, একসাথে ফেলেন, দেখেন কি সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ জোরে খান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, মুসিবত আসবে, বিপদ আসবে, ধৈর্য হারাবো না। ধৈর্য ধরলেই তোমার জন্য পুরস্কার। আল্লাহ পাক ধৈর্য ধরলেই, ঈমান নিয়ে টিকে থাকলেই পুরস্কারের ব্যবস্থা করেছেন। তো বেলাল জানে যে আমি মার খাইতে পারি, কিন্তু আমার কোনো অসুবিধা নাই। পুরস্কার দিবেন কে? আল্লাহ। আর ঈমানদার মুমিন মুসলমান মার খাইতে রাজি, জেল খাটতে রাজি, ফাঁসি নিতে রাজি, কিন্তু সে যে জানে যে আমার কোনো পুরস্কার আছে, সে ঈমান ছাড়তে রাজি না। বেলাল গভীর রাতে আল্লাহর জিকির শুরু করে দেয়, আল্লাহু আহাদ বলতে শুরু করে দেয়। কিন্তু বেলালের মালিকের নাম হলো উমাইয়া। এই উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল তুমি কাকে ডাকো? বলে আমি একজনকে ডাকি, তিনি আমার আল্লাহ, আল্লাহু আহাদ। তোমাদের মূর্তির পূজা আর করবো না, চাঁদের পূজা করবো না, সূর্যের পূজা, আগুনের পূজা চলবে না। উমাইয়া রাগ হয়ে গেছে, রে বেলাল, এতদিন তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালো জানতাম, কিন্তু তুমি এখন এক আল্লাহ বলতেছো, তার মানে আমাদের মূর্তি সব মিথ্যা বলতেছো। বেলাল রে, খবরদার, এখনো সময় আছে, ওই পথ ছেড়ে চলে আসো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, আমার জীবন গেলেও আমি এই পথ ছাড়বো না। আমি আমার রবকে ভালোবাসি, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল জলদি করে আয়, আমার বাড়ির গোলাম ওই যে বেলাল এখন তো আগের মতো নাই, এক আল্লাহর জিকির শুরু করছে, মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছে।
আবু জেহেল চলে আসলো, বেলাল রাদিয়াল্লাহু আনহুর গলার ভিতরে রশি লাগায় মাঠের ভিতরে মরুভূমিতে নিয়ে গেল। সঙ্গে করে আরো 10 জন যুবক হযরত বেলালের পিঠের উপরে খেজুর গাছের মোটা মোটা ডাল ভাঙতে ভাঙতে 10টা ডাল ভেঙে ফেললো। 10 জন যুবক ক্লান্ত হয়ে গেল। মারতে মারতে যুবক ক্লান্ত হয়, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু মার খাইতে খাইতে এক মুহূর্তের জন্য দুর্বল হয় না। এবার আবু জেহেল হাতের ভিতরে চাবুক নিয়ে এত জোরে পিঠের উপরে আঘাত করেছে, কালো বেলালের চামড়া গুলো ছিঁড়ে ছিঁড়ে চাবুকের সঙ্গে চলে আসে। রক্ত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত লাল হয়ে গেল, কালো বেলাল লাল হয়ে গেল। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে বড় একটা পাথর চাপা দিছে। বলেন তো বেলাল কি অপরাধ করছে? চুরি করছে? চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, ইফতিজিং করে নাই, দর্শন করে নাই, দুর্নীতি করে নাই, কিন্তু বেলালের অপরাধ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না, কত মানুষ আইলো গেল, কত মানুষ আইলো গেল, কেউ তো ভাবে রইল না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে অজ্ঞান বানায় ফেলছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, রে বেলাল, এত আমরা মারলাম, তারপরেও তোমার জবান থেকে আল্লাহু আহাদের জিকির সরে না। বেলাল ডাক দিয়ে বলে, আবু জেহেল, মেরে কাজ হবে না, জীবন যতক্ষণ আছে আমি এক আল্লাহর জিকির করব। উমায়ের ডাক দিয়ে বলতেছে, কারণ কিরি? বলে, এটা হলো প্রেমের খেলা। এই প্রেমের খেলা যারা প্রেমে না পড়ে তারা বোঝে না। এই জমিনে দেখবেন যুবক যুবতীকে ভালোবাসে, যুবতীর জন্য যুবক জীবন দিয়ে দেয়, আবার যুবতীও যুবকের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু তাদের ভালোবাসা অবৈধ ভালোবাসা। অবৈধ প্রেমের জন্য, ভালোবাসার জন্য একজন আরেকজনের জন্য জান দিয়ে দেয়। কিন্তু বেলাল যার সাথে প্রেম করছে তারে ভালোবাসলে পারে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ভালো বলেন না? এই প্রেমে এমন ভাবে বসছে, জীবন দিতে রাজি, কল্লা দিতে রাজি, কিন্তু বেলাল ঈমান দিতে রাজি না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, রে উমাইয়া, কাজ হবে না। এই বেলাল মার খাইতে রাজি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না। জিহ্বা ঘুরায় ঘুরায় আল্লাহর জিকির করে, জলদি করে যা। ওই যে দূরে একটা বড় বাবলা গাছ দেখা যায়, খেজুর গাছের মতো লম্বা লম্বা কাটা হয়। এই বেলালের জবান বন্ধ করার জন্য এছাড়া কোনো উপায় নাই। বাবলা গাছের 5টা ছিঁড়ে কাটা আনলো। কাটাগুলো আবু জেহেলের হাতের ভিতরে উমায় দিছে। একটা একটা করে কাটা ধরে বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে কাটা ঢুকায় দিবে। এমন সময় হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। আর আবু জেহেল ডাক দিয়ে বলে, বেলাল রে, বুঝতে পেরেছি এতক্ষণ তোমার পিঠের উপরে খেজুর গাছের লাঠি ভেঙছে, এতক্ষণ তোমার পিঠের উপরে চাবুকের আঘাত পড়ছে। চাবুকের আঘাত পিঠে সহ্য করা যায়, খেজুরের ঢালের আঘাত সহ্য করা যায়। বুঝতে পেরেছি রে বেলাল, জিহ্বার ভিতরে কাটা ঢুকাইলে সহ্য হয় না, এই জন্য তুমি কান্দো। হযরত বেলাল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি তোমার কাটার ভয়ে কান্দি না রে আবু জেহেল, আমি কান্দি আমার আল্লাহর প্রেমের কারণে। কারণ তুমি আমার আঘাত করেছো। আমি যখন আমার মালিকের নাম আল্লাহ বলেন তো আল্লাহ হয় নাই রে ইমানদার মুসলমান, তোরে দরদ বড় কণ্ঠ নিয়ে চিল্লাই বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল,
আমি তোর কাটার ভয়ে কান্দি না, আমি কান্দি আমার আল্লাহর প্রেম। এরে আবু জেহেল, আমি জিহ্বাটা নাড়ায়া যখন আল্লাহু আহাদ বলে একটা ডাক দেই, তুমি চাবুকের আঘাত করো, আমার আঘাতগুলো ভুলে যায়, আমার বড় অন্তরটা খুশি হয়ে যায়। কিন্তু এখন আমার জিহ্বার ভিতরে কাটা ঢুকায় দিব, আমি আমার মালিকের প্রেম, আমার মালিকের ভালোবাসার নাম আল্লাহ বলে কেমনে ডাক দিব? আমার জিহ্বাটা নষ্ট করো না, তোমার হাতে ধরি পায়ে পড়ি গু। আবু জেহেল আরো বেশি রাগান্ত হয়ে গেল। এবার বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার ভিতরে কাটা ঢুকায় দিছি। একটা কাটা ধরে মুসলমান, পাঁচটা বড় বড় কাটা যখন ঢুকায় দেয়, হযরত বেলালের জিহ্বার ভিতর দিয়ে গালের ভিতর দিয়ে কলকল করে রক্ত পড়তে শুরু করছে। বেলাল একটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, হে আবু জেহেল, আমার পিঠের চামড়া ছিঁড়ে ফেলছে। আল্লাহ গতকাল পিটাইছে, আগের দিনও পিটাইছে, যেই জায়গা ছিঁড়ে গিয়েছে ওই ঘায়ের উপরে, ওই ছেঁড়া জায়গার উপরে, কাটা জায়গার উপরে আবার আঘাত করেছে। আল্লাহ, মনে কষ্ট নাই, পিঠে আঘাত লেগেছে, পিঠেই থেকেছে, কিন্তু দিলে আঘাত পাই নাই। কিন্তু আজকে আমার জিহ্বার ভিতরে পাঁচটা কাটা ঢুকিয়ে দিছে, আমার জিহ্বাটা আমি নাড়াইতে পারি না। হাজার মারে মারুক, অসুবিধা নাই, ওরে আমার মালিক আল্লাহ, তুমি একটু জানা দাও, তুমি কি আমার উপরে রাজি? তুমি কি আমার উপরে খুশি আসলি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বেলাল রে, তোমার উপরে আমি খুশি, তোমার জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এক নাম্বার পুরস্কার, বেলাল রে, তোরে দেখতে ভালো দেখা যায় না, গায়ের চামড়া কালো, চেহারাও ভালো না, এরা বেলাল তোর টাকাও নাই, তোর পয়সাও নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম রে বেলাল, ওই মদিনার মসজিদে নববীর ভিতরে আমার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ইমামতি করবে, তুই বেলাল আমার পয়গম্বরের মুয়াজ্জিন হয়ে যাবি। তুই মধুর সুরে আজান দিবি, তোর আজান শুনে আমার পয়গম্বর মসজিদের ভিতরে যায় নামাজ বিছাই ইমামতি করবে। দুই নম্বর পুরস্কার রে বেলাল, ওই হাসরের ময়দানে যখন আমার পয়গম্বর সবার আগে জান্নাতের দিকে রওনা করবে, আমার পয়গম্বরের বাহনের লেগামটা ধরে বেলাল দুনিয়ার কোনো ধনী মানুষ না, দুনিয়ার কোনো চেহারাওয়ালা মানুষ না, ওই দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা মানুষ না রে বেলাল, তোর মতো কালো বেলাল সবার আগে আমার পয়গম্বরের বাহনের লেগাম ধরে জান্নাতে ঢুকবি। আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়ে, আল্লাহ, তাইলে তো আমি খুশি। এরে আমার মালিক, যেই কালেমার জন্য আমার পয়গম্বর তায়েফের ময়দানে মার খায়, যেই কালেমার জন্য আমার পয়গম্বর উহুদের জন্য মার খায়, যেই কালেমার জন্য বেলাল আবু জেহেলের হাতে আঘাত সহ্য করে, ওই কালেমার জন্য যদি প্রয়োজন হয় আমার তরুণ যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা কারা কারা রাজি আছেন, ওই কালেমার জন্য যদি প্রয়োজন হয় আমরাও প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। আল্লাহু আকবার বলে আরেকবার হাত দিতে পারেন। কারণ আমরা জানি আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা কে করেছেন? পুরস্কারটা কেমন? পুরস্কারটা কি 500 টাকা, 1000 টাকা? আরে যারা পরিমাণ ঈমান নিয়ে যে ব্যক্তি কবরে ঢুকবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাগেরহাট, এই বাংলাদেশ, এই সৌদি আরব, এই আমেরিকার মতো না, সারা পৃথিবীর 10 গুণ ডবল একটা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বিপদ আসতে পারে, মুসিবত আসলে তুমি কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, মুসিবত আসবে, তবে তুমি বলবে, আল্লাহ, আমরা তো সব তোমার জন্যই করি, তুমি তো আমাদের জন্যই। বলেন মুসলমান, বিপদ দেওয়ার মালিক কে? মুসিবতে দেওয়ার মালিক কে? আবার বিপদ দূর করার মালিক একমাত্র কে?
যখন গভীর রাত হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে বিপদের সময় দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মালিক আল্লাহ রহমতের দরজা খুলে আমার বান্দা বান্দির দিকে আল্লাহ তাকে ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দিরে তুমি কিন্তু আমার রহমত থেকে নিরাশ হও না। এ বান্দা তুমি শুধু একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে মাফ করে দিব। হায় হায় পয়গম্বরের জামানায় এক যুবক, বড় অপরাধী যুবক, তার কাজ হলো এই যুবক শুধু কাফনের কাপড় চুরি করে, যুবক কোনো কাজ করে না, চুরি করে চুরি, মানুষের ঘর বাড়িতে চুরি করে না, এত জঘন্য কাজ। মানুষ মারা গেলে 3 টুকরা কাফন তার কানের ভিতরে জড়ায় কবরের ভিতরে নামায় দেয়। যুবক রাত্রে যখন সব মানুষ ঘুমায় পড়ে কবর খুঁড়ে খুঁড়ে ওই মানুষের কবরের ভিতর থেকে কাফন বের করে নিয়ে যায়। একদিন এই যুবক চৌরাস্তার উপরে এমন কান্না শুরু করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশ দিয়ে যাইতেছিলেন, তার কান্না দেখে ওমরের চোখে পানি চলে আসছে, এত গভীর কান্না। এই যুবক তুমি কান্দো কেন, কি হয়েছে, কান্নার কারণ কি? যুবক ডাক দিয়ে বলে ওমর আমি আপনার কাছে বলবো না, আমি বলবো যদি মায়ার নবী দয়ার নবীর কাছে আমাকে একটু নিয়ে যাইতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবো, কারণ নবী হলো রহমতের ভান্ডার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার পয়গম্বরের কাছে বলবো, ওমর ডাকতে বলে পয়গম্বর রাস্তার মাথায় এক যুবক কান্না করতেছে, আপনার কাছে বলতে চাই। নবী আমার ডাক দিয়ে বললে ওমরের যুবককে ধরে নিয়ে আয়। যুবক গিয়ে বলতেছে পয়গম্বর আমি বড় অপরাধী, বলেন না আমাকে আল্লাহ মাফ করবে। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে যুবক রে, তোমার গুনাহ যত বড় তার চাইতে 1,00,000 কোটি গুণ বড় আমার মালিকের দয়া। মাফ চাও আল্লাহ মাফ করবে, বলে আমার মতো এত বড় জঘন্য পাপী মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না। এই যুবক কি এমন পাপ করেছো তোমার মনে এত ভয়? বলে হুজুর আমি কাফনের কাপড় চুরি করি মানুষের কবর থেকে, কিন্তু কিছুদিন আগে একটা কবর খুঁড়ে তাকায় দেখে এই মদিনার একটা যুবতী মেয়ে, মাত্র 16 বছর বয়স। পুরে মদিনা বলা হয়, মদিনার সবচাইতে সুন্দরী মেয়েটা হঠাৎ করে মারা গেল। এই মেয়েটা আবার কোরআনের হাফেজা ছিল, মেয়েটাকে কবর দেওয়া হলো। হুজুর আমি এই মেয়েটা রাতের অন্ধকারে তার কবর খুললাম, তার গায়ের ভিতর থেকে কাপড়ের কাপড়গুলো একটা একটা করে খুলে ফেললাম। এমন সময় আমি কবর থেকে উঠে চলে আসবো, ইবলিস শয়তান আমাকে ধোঁকা দেয়, মনের ভিতরে বলে এরে যুবক কি ভুল কাম করো, এই যুবতী সুন্দরী মেয়ের জন্য এই মদিনার কত ধনী মানুষের সন্তান বড় পাগল। আজকে গভীর রাতে তুমি একাই কবরের ভিতরে যুবতী মেয়েটাকে একা পেয়েছো, দেরি করো না। হুজুর শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই যুবতী মেয়েটা কোরআনের হাফেজা, তার সাথে অন্যায় কাজ করে ফেললাম, জেনার কাজ করে ফেলেছি। ও পয়গম্বর যখন আমি তাকে নষ্ট করে কবর থেকে উঠে আসব, তখন ওই মেয়েটা তাকায় দেখে দাঁড়ায় পড়ছে আর আমাকে ডাক দিয়ে বলতেছে যুবকরি আমি কি অন্যায় করেছি? এরে যুবক আমার এই শরীরে কোনোদিন কোনো পরপুরুষ স্পর্শ করতে পারে নাই, আমাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখতে পারে নাই, কিন্তু তুমি আজকে আমার মরা লাশটাকে এমন ভাবে নষ্ট করলা, হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার শরীরটা নাপাক হয়ে দাঁড়া হবে। কেন তুমি আমার এই ক্ষতি করলা? আমি কি ভুল করেছিলাম? চোখের পানি ছেড়ে কান্দে ওগো পয়গম্বর।
আমি ওই কবরের ভিতর থেকে অনেক কষ্ট করে উঠে এসেছি, কিন্তু আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহকে আমার মতো জালেমকে ক্ষমা করবেনি। ওই দিনের পর থেকে আমার চোখে ঘুম নাই, আমার কোনো খাওয়ান নাই, আমার বড় টেনশন হয়। নবী আমার রাগা ডাক দিয়ে কয়, ও না ফারমান, জলদি করে আমার ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে তোর কারণে গজব আসতে পারে, এত বড় পাপ কাজটা কেমনে করলি? এই যুবক একটা দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। একদিন, দুই দিন না রে মুসলমান, 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাম নবীদের কাছে হাজির হয়ে গেছে। আর ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, গুনাহগারের ক্ষমা করার অধিকার আপনার আছে না আল্লাহর? বলে আমার আল্লাহ ক্ষমা করবে। ওই যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আপনি কেন তারা দিলেন গো? আল্লাহ পাক তার চোখের পানিও কবুল করে নিছে, আল্লাহ তাকে মাফ করে বড় ওলি বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দির দল, ও কলিজার টুকরা যুবক রে, কত পাপ করেছো, আয় আল্লাহর দরবারে ফিরে আয়, আল্লাহর কাছে তওবা করবা। ও পর্দালের মা, আল্লাহর কাছে তওবা করবেন। আমরা সকলে আল্লাহর খাঁটি বান্দা বান্দি হতে চাই কি চাই না? জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যুবক ভাই, তুমি ইসলামের পাগল হয়ে যাও, নামাজ শুরু করো, আজ থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ। ধরে বলেন কয় ওয়াক্ত নামাজ? আর ধরে বলেন কয় ওয়াক্ত নামাজ? ফজরে তোমার ঘুম ভাঙে না রে যুবক, অথচ তোমার বান্ধবী যদি তোমাকে একবার ডাক দেয়, তোমার বান্ধবী যদি তোমাকে একটা মিস কল দেয়, সঙ্গে সঙ্গে যুবক কল ব্যাক করে। একবার মিস কল দিলে 5 বার যুবক কল দেয়, আছে না নাই? কিন্তু মালিক তোমাকে একবার না 5 বার তোমারে কল দিছে, ডাইরেক্ট কল দিছেন কে? এই যে মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আজান দেয়, আহ্বান করে, ইমাম সাহেব আজান দেয়, এটা কোনো মুয়াজ্জিনের ডাক না, এটা কোনো ইমামের ডাক না, সরাসরি কার ডাক? আল্লাহর ডাক। হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। আয় আয় গোলাম, নামাজে আয়। কে ডাক দিছেন ভাই? আল্লাহ। এই যুবক বলো না, কলিজার টুকরা যুবক, কে ডাক দেয়? আল্লাহ। আয় নামাজে, আল্লাহ ডাক দিছে। আচ্ছা, মালিক যে ডাক দেয়, ভালোবাসা আছে? আছে। এখন আমরা বললাম আল্লাহ, নামাজে গেলে কি হবে বলো না? মালিক আবার ডাক দিয়ে বলতেছেন, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার। এগুলাম, ও বান্দা বান্দিরি, নামাজে আসলে তোর মঙ্গল হবে, তোর কপাল খুলবে। ও যুবক বন্ধুরি, তোমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটি পড়ে, চাকরি করে, রিক্সা চালায়, মাঠে কাজ করে, দোকান করে, ব্যবসা করে, আবার নামাজের সময় হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসে না নাই? রিক্সা চালায়, রিক্সাওয়ালা ভাই কত দেখেছি, রিক্সায় শিকল লাগায়া নামাজের সময় করে মসজিদে হাজির হয়ে যায়। যুবক তুমি কেন পারবে না? তোমার কলেজে স্কুলে তাকায় দেখো, তোমার কত যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, তুমি কেন পারবে না রে যুবক? শুধু মনটা তোমারে ধোঁকা দেয়, ইবলিস শয়তান তোমাকে ধোঁকা দিছে। তুমিও নিয়ত করো, আজকের থেকে ইনশাআল্লাহ যা করো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান, মাশাআল্লাহ। আর নবীর সুন্নাত, যখন আপনি মুখে খুর লাগান, তখন রাসূল ডাক দেয়, ভাই কলিজার উম্মত রে, ওই খুরের আঘাতটা আমার কলিজার ছিদ্র করে দেয়। নবীজিরে কষ্ট দিবেন? নিয়ত করে ফেলেন, বাঁচবো কয়দিন? প্রতিদিন কত মৃত্যুর খবর হইতেছে, কত যুবক হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মানুষের অ্যাক্সিডেন্টের খবর শোনা যায়। আমি আপনি কখন মারা যাবো কেউ বলতে পারবো? কখন জানে আমাদের কিতাব আর মুআজ্জালা নির্দিষ্ট সেই সময় আসবে, আমরাও একদিন কবর পথের যাত্রী হবে। আরে মানুষ আজকে ফজরের উঠলে পারে তার চেহারা নষ্ট হবে, ঠান্ডা লাগবে, আপনি আজকে বললে পারে, চিন্তা করে দেখেন তো, আপনারা যে মাটির ঘরে রাখবে ওখানে এসির মতো ঠান্ডা, কথা বলেন ঠিক কিনা? এই শীতের ভিতরে লেপ কাতা আছে, আমরা অন্ধকারে ঘুমাইতে পারি, যেন ডিম লাইট জ্বালায় রাখি। বলেন ওই অন্ধকার কবরে একটা ডিম লাইট আছে? নাই। যুবক ভাই, এই জন্য এই সুন্দর চেহারার ভিতরে একদিন পোকামাকড়
2-4 দিনের ভিতরে চামড়া খুলে খুলে পড়বে, গোশতগুলো খুব খাই, ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি তুমি পোকামাকড়ে খাবার হয়ে যাব। এই জন্য সময় থাকতে ইবাদত করতে হবে রবের। রাজি আছি না নাই? এ আমার যুবক ভাইরা, আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের কাজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে চলতে চাই। আমাদের কি অবস্থা আজকে? সমাজের যুবকরা এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মাদকের সবলে আজকে যুবক ধ্বংসের প্রান্তে চলে গেছে। এই যে মোবাইল আছে, এই মোবাইলের আসক্তি হয়ে যুবক প্রেমে পড়ে এমন অবস্থা হয়েছে, রাত 12টা বাজে মোবাইল রেখে ঘুম আসে না। আবার মোবাইলের ভিতরে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা জুয়া খেলে। আপনি জানেন না, আপনি বাবা, আপনার সন্তান এই মোবাইলের ভিতরে প্রতি মাসে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা অন্য মানুষকে দিয়ে দিচ্ছে। বাবার পকেট থেকে টাকা চুরি করে, ঘরের ভিতর থেকে সম্পদগুলো নিয়ে চুরি করে জুয়ায় আসক্ত হয়ে গেছে। মুসলমানের সন্তান তো এত বোকা হওয়ার কথা না। তুমি কেমন করে এত বোকা হলে, এত বোকা সাজলে? আজকে মানুষ ধোঁকা দিয়ে টাকা নেওয়ার জন্য হাজার ফন্দি করে, আর অ্যাপসের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে তোমাকে বুঝাইতেছে যে তুমি জুয়া ধরলে পারে, অ্যাপস করলে পারে, অ্যাকাউন্ট করলে পারে, তোমাকে টাকা দেওয়া হবে। টাকা নেওয়ার জন্য মানুষ পাগল, আর তোমাকে বোকা বানায় তারা টাকা দেওয়ার ধান্দা করে ধোঁকা দিয়ে তোমার কাছ থেকে টাকা নেয়। তুমি মুসলমানের বাচ্চা কিছুই বুঝলা না। মানুষ টাকা নেওয়ার জন্য হাজার ফন্দি করে বসে রয়েছে, আর ওরা মোবাইলে ফাও হয় একটা অ্যাকাউন্ট খুললে টাকা দিতেছে। এই গাদার বাচ্চা এটাও বুঝে নেই। এই জুয়াখোরদের আবার স্বভাব হলো, ওরা যদি জুয়া খেলে ঠগে কারোর কাছে বলে না। 2-4 দিন কুত্তার বাসার মতো মুখ কালা করে জিমে কুইসে মুরগির মতো ঘরে টাকা ঠকছে। আর যদি মাসের ভিতরে 10 বার ঠগিয়ে একবার যদি খালি যেতে, তাহলে ও বুক ফুলায় গল্প করে, জানিস আজকে আমি 10,000 টাকা পাইছি রে। কথা বল না কেন? আমরা যুবক যুক্ত, যুবকদের খবর আমরা জানি। আমার মোবাইলের মাধ্যমে তারা এমন আসক্তি হয়েছে, মোবাইলে যদি চার্জ ফুরা যায় যুবকের মাথা করে টেনশনে পড়ে যায়। মোবাইলে যদি এমবি ফুরাই যায় টেনশনে বাঁচে না, কি হয়েছে রে, কয়েক বছর আমার এমবি শেষ। কিন্তু ওর যে ইমান শেষ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজের টাইম চলে যায়, এই যুবকের কোনো টেনশন নাই, অথচ মুসলমানের সন্তান। এই জন্য যুবক ভাই নামাজ পড়তে হবে। রাজি আছে? যা করো ইনশাআল্লাহ, এখন থেকে নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমিন কম। আরে তুমি কার উত্তরসূরি? তুই মুসলমানের বাচ্চা, তোমাকে দেখলে কাফের বেঈমান থরথর করে কাঁপবে, আর তুমি বাবা খায় শীতে পড়ে থাকে, গাঁজা খাইতে খাইতে মাথায় বললাই প্যান খুলে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ তুমি তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। 61,000 বেঈমানের বিরুদ্ধে যিনি যুদ্ধ করতে চেয়েছিলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এর মুখে যুদ্ধ হবে, মুসলমান দিয়েছেন কালেমার বিজয় অর্জন করবেন। বেঈমানের সংখ্যা হলো 60,000। ফজরের নামাজ পড়ে মুসলমান তাঁবুর ভিতরে বসে আছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিছু আমল করতেছেন। এমন সময় হিরাক্লিয়াস বাদশাহ মুসলমানের বিরুদ্ধে 60,000 সৈন্য পাঠাইছে, যুদ্ধ করার জন্য নয়, উস্কানি দেওয়ার জন্য এসেছে, ভেক্সি দেওয়ার জন্য আসছে। উস্কানি দিবে তারা কেন? কারণ হলো রাতের অন্ধকারে বাদশাহ কাফেরদেরকে পাঠিয়েছে, তোমরা একটু গোপনে লুকায় লুকায় দেখে আসো তো মুসলমানের অবস্থা কি। মুসলমান আমাদের সাথে যুদ্ধ করতে চায়, মুসলমানের অস্ত্র কেমন, মুসলমানের খাদ্য কেমন, পোশাক কেমন, যানবাহন কেমন। এসে দেখে মুসলমান সব দিক দিয়ে দুর্বল, অস্ত্র ভালো নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, ভালো পোশাক নাই, ভালো কোনো বাহন তাদের কাছে নাই। কিন্তু তারা রাতের অন্ধকারে 2 হাত উঁচু করে চোখের পানি ছেড়ে কান্দে, আবার কেউ তো সিজদা দিয়ে কপাল মাটির সাথে ঘষে আর কান্দে। কাফের বেঈমান তো নামাজ বোঝে নাই, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, নামাজ পড়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে। কাফেররা মনে করেছে মুসলমান হলো ভিতর জাতি, আমরা 60,000 সৈন্য, দামি দামি তরবারি অস্ত্র নিয়ে তাদেরকে আঘাত করবো, এই ভয়ে তারা কান্না শুরু করছে, যুদ্ধ করতে চায় না। এই জন্য বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা নামদার, এই মুসলমানের সাথে যুদ্ধ করার দরকার নাই, তারা এমনিই কান্না শুরু করছে ভীত। কেন বলে, তারা কেউ দেখলাম মাটি ঘষতেছে কপাল আর কাঁদতেছে, তাদের সাথে যুদ্ধ কি করব? এবার হিরাক্লিয়াস বাদশাহ বললেন, ঠিক আছে যুদ্ধ করার দরকার নাই, মুসলমানের তাবু চারপাশ দিয়ে তোমরা এমন একটা উস্কানি দিবা, এমন বাজে ভাবে তাদের সাথে একটা আচরণ করে আসবা, যুদ্ধ করার প্রয়োজন নাই। তোমাদেরকে দেখে মুসলমানের সৈন্যরা একদরে মদিনায় চলে যাবে, পিছনে ফিরে তাকানোর সাহস পাবে না।
ফজর নামাজ পড়ে মুসলিম সেনাপতি বসে আছেন, মুসলমানের লিডার নেতা ফজরের নামাজ পড়াইছে, আর আপনার নেতা নামাজ পড়ানো তো দূরের কথা, নিজেই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মসজিদের যদি একজন ইমাম নির্বাচিত করতে চাই, তাহলে আমাদের কত ইন্টারভিউ চলে যে ইমাম সাহেবের পড়া ঠিক আছে কিনা, ইমাম সাহেবের চেহারা ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, ইমাম সাহেবের চরিত্র ঠিক আছে কিনা। কথা বলেন না কেন? আবার যদি ইমাম গ্রামের হয় তাহলে খোঁজ নেয় যে দেখতো হুজুরির বউ কেমন, পর্দা করে না পর্দা ছাড়ে। যদি পর্দা বসিতা না করে, মাঠে ঘাটে বেড়ায়, তাহলে অনেক গ্রামের ইমাম সাহেবের কয় যে না ওর পিছনে নামাজ আমার বউ ঠিক নাই। তাহলে ইমাম নির্বাচন করার জন্য আপনি ইমামের বউ পর্যন্ত খোঁজ দিচ্ছেন। কথা বল। অথচ আপনার মসজিদের যিনি ইমাম, উনি ইমামতি করে, ফজরে কয়জন আসে মসজিদে? 3-4 জন, 5 জন, 10 জন। আমার এক ছোট ভাই আছে গ্রামের প্রতিবেশী, ওর নাম হলো নাইম ইসলাম, এক মসজিদ ইমামতি করে, মাঝে মধ্যে একজন মুসল্লি হয় না, আবার মাঝে মধ্যে 1-2 জন হয়, তো ওই মুসল্লি আবার ইকামত দিতে পারে না। এখন সামনে দাঁড়া ইমাম সাহেব বলতে, চাচা ইকামত দেন, কয় না আপনি দেন। আরে আমি তো নামাজ পড়াবো ইমাম, আমি কেমন ইকামত দিব? কয় আপনি দিলে দেন, না দিলে না দেন, আমি পারি না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসল্লি যে ইকামত দেওয়ার যোগ্যতা নাই, তারপরও সেই ইমামের সব আমরা পরীক্ষা করি। কথা বলেন ঠিক কিনা? তা আপনার মসজিদের 3 জন মুসল্লি, শুক্রবারে 100 জন বা 500 জন মুসল্লি হয়, এই 500 জনের নেতা হচ্ছেন ইমাম। ইমাম আরবি শব্দ, বাংলা হলো নেতা। এই নেতাকে আপনি নির্বাচিত করার জন্য তার চরিত্র দেখলেন, তার চেহারা দেখলেন, তার বিবেক পরীক্ষা করলেন, কিন্তু আপনার 3 লক্ষ, 2.5 লক্ষ, 2 লক্ষ মানুষের যিনি নেতা হবেন, তার চরিত্র কি একবারও আপনি যাচাই বাছাই করছেন? আন্দাজে সমর্থ দিয়ে দিলে হবে? সে কি দুর্নীতিগ্রস্ত? সে কি আমার সোনার সম্পদ দিয়ে সুইস ব্যাংকে দিবে কিনা? আপনার তো পরীক্ষা করা উচিত ছিল তার চরিত্রটা কেমন। আপনার ভোটে এমপি হয়ে সে যদি মদের বোতল নিয়ে নারী নিয়ে শুয়ে থাকে, আল্লাহর কসম করে বলে আল্লাহ আপনাকেও ছাড়বে না, আসলে ময়দানে ধরবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যারা অন্যায়কারীকে সাহায্য করে, সমর্থন করে, তারা অন্যায় করার মতো গুনাহ হয়। আবার ভালো কাজ যেই ব্যক্তি করে, তাকে যারা সমর্থন করবে, ভালো কাজ করার মতোই নেক তার আমলনামায় হয়। জোরে বলেন মারহাবা। আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, আরে নিজের কাজেই ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। ওরে সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক কিনা বলো? কারো পক্ষে আমি ভোট চাইতেছি নাই, তবে এটা বলতে চাই, ভালো লোক ছাড়া মন্দ লোককে সমর্থন করা যাবে না। আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে উঠবেন কোন সমাজ ব্যবস্থা আপনি চান। যেই রাষ্ট্র ব্যবস্থায়, যেই সমাজ ব্যবস্থায় দেশের সরকারকে, প্রধানকে সাধারণ প্রজা, সাধারণ নাগরিকের দরজার সামনে আসামির মতো করে, ভিক্ষুকের মতো করে দাঁড় করা দেয়, আপনি কি সেই সোনালী যুগের সেই সমাজ ব্যবস্থা চান, নাকি এমন সমাজ ব্যবস্থা চান যে আপনার নেতাই নির্বাচিত হন পরে আর কোনো দিন আপনার বাড়িতে আসে না, আপনার খোঁজ খবর রাখে না, আপনার ধার ধারে না, ঢাকায় থাকে, আমেরিকা থাকে? উমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর তিনি বাদশা ছিলেন। একটা লায়ের উপরে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে সমান 2টা ভাগ হয়ে যায়। এরকম সারা পৃথিবী সমান 2টা ভাগ করলে যেমন হয়, অর্ধ জাহানের বাদশা ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। যখন তিনি 10 বছর কিছু 3 মাসের মতো রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন, এই ক্ষমতা থাকাকালীন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টায় মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইতেন। ঘুমানোর সময় নাই, জনগণের খোঁজ নিয়েছেন আর রাষ্ট্রের উন্নতি করেছে। একবার ঘুরতে ঘুরতে
মরুভূমির ভিতরে তাকায় দেখলেন রাতের অন্ধকারে টিম টিম করে আলো জ্বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ঘরের সামনে গেলেন, কান পেতে শুনতেছেন ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, কে ঘরের ভিতরে দরজা খোলো? একজন বিধবা নারী দরজা খুলে দিলেন। আর ওমর প্রশ্ন করলেন, বোন, আপনার ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? বলে, কি বলবো রে যুবক, তুমি আমার কাঁচা ঘায়ের ভিতরে কেন লবণের ছিটা দিতে এসেছ? আমার দুঃখ তোমাকে কি বলবো শোনো। আমার ঘরে 3টা এতিম বাচ্চা আছে, আমি একজন বিধবা নারী, আমার স্বামী যুদ্ধের ময়দানে অনেক আগে শহীদ হয়ে গিয়েছেন। 3 দিন হয়ে গেল, আজ আমার ঘরে কোনো খাবার নাই, আমার এতিম বাচ্চাগুলো না খেয়ে ঘুমায়। আজকে 3য় দিন বাচ্চাগুলো আর ঘুমায় না, তাদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছি, চুলার ভিতরে সোদা পানি জ্বালাইতেছি, বাচ্চাগুলো কাঁদে আর বলে, মা আর কত মিথ্যা সান্ত্বনা দিবেন? মা গো, আজকেও যদি তুমি খাবার না দাও, আব্বা কবরে চলে গেছে, আমরাও মনে হয় কবরে চলে যাব। বিশেষ করে তাকায় দেখো রে যুবক, আমার এই ছোট্ট বাচ্চাটা গড়াগড়ি করে কান্দে, আমি সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, ভাষা নেই। কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন ওমর, আমি বিধবা মানুষ, আমার ভাতার ব্যবস্থা করে নাই, আমাকে দেখে নাই, আমার খাবারের ব্যবস্থা করে নাই। এই জালেমগণের বিরুদ্ধে হাসরের ময়দানে আমি মহিলা আল্লাহর দরবারে মামলা করব, মামলা দিব। ওমরের সামনে দাঁড়ায় ওমরকে মামলার হুমকি দেয় মহিলা, চেনে না। আর আমরা দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রধানের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, তার বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা ছিল না, আমাদেরকে জিহ্বায় তালা মারা হয়েছিল। কিন্তু বলতেছেন আমি ওমরের বিরুদ্ধে মামলা দিব। ওমর একটা প্রতিবাদ করে নাই, ধমক পর্যন্ত দেয় নাই, পরিচয়টাও দেয় নাই। ডাক দিয়ে বললেন, বোন একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য কোনো ব্যবস্থা হয় কিনা। রাষ্ট্রীয় কোষাগার থেকে আটার বস্তা মাথায় করে দৌড় দিয়েছেন, পিছনে কান্দে আর আসলাম রাদিয়াল্লাহু আনহু, ওমরের একজন খাদেম ছিলেন। তিনি ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এ কেমন পাগলামি শুরু করলেন, এটা তো সহ্য করার মতো না। আমি আপনার টাকার গোলাম, বেতনভুক্ত গোলাম, আপনার খেদমত করা আমার ডিউটি। এ রাতে অন্ধকারে আটার বস্তা মাথায় করে কোথায় ছুটলেন? বস্তা আমার কাছে দেন। ওমর কান্দে আর ডাক দিয়ে বলে, রে আসলাম, আজকের বস্তা তুমি নিও না। হাসরের ময়দানে কোন মানুষ যদি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করে, আসলাম রে, তুমি কি আমার পক্ষ থেকে কোনো জবাব দিতে পারবা? আসলাম ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তান চেনে না, সন্তান মাও চেনে না, বন্ধু বন্ধুর খবর নেবে না, ভাই ভাইয়ের খবর নেবে না। আমি আপনার খবর নিতে পারবো না। সব নবী রাসূল পর্যন্ত নফসি নফসি করে কান্দে। আপনার জবাব আপনাকেই দিতে হবে। ওমর ডাক দিয়ে বলে, তাহলে আমার জবাব আমাকে দিতে হবে, আমার বস্তাটা আমাকেই মাথায় নিতে দাও। আল্লাহর এক বান্দি আমার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দিতে চায়, আমি আসামি হতে চাই না। দরজার সামনে আটার বস্তা নিয়ে দৌড় দিছে, কিতাবের ভিতরে লেগেছে, পিছন থেকে কি সুন্দর দেখা যায়। মনে হইতেছে এই গভীর রাতে এই পৃথিবীর সব চাইতে বড় দিন মজুর কুলি মানুষটা আটার বস্তা নিয়ে ছুটছে। এত মনের ভিতরে ভয়, অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও জনগণরে ভুলে নেয়, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে তাদেরকে খোঁজ নিয়েছে। আপনিও নেতা হন, আমি আপনাকে সেলুট দিতে এসেছি। তো আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, অসুবিধা নাই। ওমর ইবনুল খাত্তাবের মতো হয়ে যান, একদিকে হবেন নেতা আর একদিকে হবেন আল্লাহর ওলি। মহিলার ঘরে গেলেন, রুটি বানানো হলো, সালুন রান্না করা হলো, গোশত রান্না করা হলো। ওমর এখনো যায় না। ওমর মনকে বারবার বলতেছে, ওমর রে, তোমার জন্যই এই এতিম বাচ্চাগুলো এতক্ষণ চোখের পানি ছেড়ে কেঁদেছে, চোখের পানি ঝরেছে। ওমর, তোমার কারণে তুমি খোঁজ নিতে পারো নাই। আজকে তুমি এই বাচ্চাগুলো যতক্ষণ না মুখে হাসি ফুটবে, ওমর তুমি এখান থেকে এক পা নড়তে পারবে না। বাচ্চাগুলো কি আনন্দিত হলো, হাসি ফুটলো মুখে। ওমর বিদায় নিলেন, বললেন, বোন দেখি আপনার জন্য আরো কিছু করতে পারি কিনা।
এই মহিলা তখন এই ওমরের হাত চেপে ধরে বলতেছে, ভাই রে, তোমার মতো এরকম যুবক মানুষ যদি রাষ্ট্রের ক্ষমতা পাইতো তাহলে আমরা বড় সুন্দর হয়ে যেতাম। উমর চলে গেলেন, রাষ্ট্রীয় সিংহাসনে বসে আছেন, সারা রাত ঘুম হয় না। ফজর আজান হয়ে গেল, নামাজ শেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার সৈন্যরা, অমক মরুভূমির বুকের উপরে একজন বিধবা মহিলা কুড়ে ঘরের ভিতরে বসবাস, এই মহিলাকে একটু আমার দরবারে সালাম দিবে, মহিলাকে ডেকে আনবে। ফজরের নামাজের পর মহিলা ফজরের সালাত আদায় করে কোরআন নিয়ে বসে পড়েছেন, তাসবিহ পড়তেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাতের অন্ধকারে আমার তিন বাচ্চাগুলোর খাবার ব্যবস্থা করলে। এক যুবক খাবার দিয়ে এগুলো আল্লাহর শুকরিয়া করতেছেন। এমন সময় সৈন্যরা এসে ডাক দিয়ে বলতেছেন, বোন দরজা খুলেন, আপনাকে রাষ্ট্রের প্রধান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন আপনাকে সালাম জানিয়েছেন, ডেকেছেন। মহিলা কই, সর্বনাশ, ওমর আমারে আজকে ডাকলো কেন? ওই যে রাতের বেলা এক যুবক আসছিল, আমি বলেছিলাম ওমরের বিরুদ্ধে, ওমর জানেন আমার খোঁজ নাই না, ওমরের বিরুদ্ধে হাসরের ময়দানে আমি মামলা করব। মনে হয় ওই যুবক ঠিকই আটার বস্তা আমার দুঃখ শুনে মনে হয় কষ্ট পেয়ে দিয়ে গেছে ঠিক, কিন্তু যুবকটা মনে হয় ওমরের লোক, ও মনে হয় সব গিয়ে ওমরকে বলছে, ওমর রাখবে। আরে আসাদু হুমফি আমরিল্লাহি ওমর, ওমর তো বড় কঠিন, ওমর মনে হয় সব জানছে, আমার নিস্তার নাই, আমার কল্লা ফেলে দিবে ওমর। অসুবিধা নাই, আমি তো সত্য কথা বলেছি, আমি মিথ্যা বলি নাই। ওমরের সামনে দাঁড়িয়ে বলবো, ওমর কেন আমার খবর নিলে না, যাবো ওমরের কাছে। সুবহানাল্লাহ বললেন না? মহিলা এবার চলে আসলো সিংহাসনের উপরে, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা। মহিলা এবার মাথাটা একটু উঁচু করে তাকায় দেখে সিংহাসনের উপরে যে যুবক বসা, তার ল্যাম্পের আগুনে আলোতে রাতের অন্ধকারে হালকা হালকা করে আটার বস্তা মাথায় নিয়ে যে যুবক গিয়েছিল আজকের সিংহাসনে বাদশার দরবারে, অন্য কোনো মানুষ না, সেই যুবকটাই বসে আছে। মহিলা হতভম্ব হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সিংহাসন ছেড়ে নিচে নেমে এসে বলতেছেন, বোন রে, এই যে টেবিলের উপরে একটা না দুইটা না 10টা মোটা মোটা খেজুরের ডাল ভেঙে রেখেছি রে বোন, পিঠের কাপড়টা উঠায় দিলাম, যত মন চায় তুমি আমার পিঠের উপরে এই 10টা খেজুরের ডাল দিয়ে আঘাত করবে, আমার চামড়া ছিঁড়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু হাসরের ময়দানে তুমি আমার নামে দয়া করে মামলা দিও না, আমি ভয় পাই। মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, বলে, ওমর রে, আমি আপনাকে চিনি নাই, মাফ করে দেন। মহিলাও কান্দে, ওমরও কান্দে, আজকে আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন। আর একটা ছোট্ট ঘটনা বলবো, অসুবিধা হচ্ছে? জোরে বলেন, অসুবিধা হচ্ছে? আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের খুব আগ্রহ দেখা যাইতেছে। এক জায়গায় বক্তা বয়ান করতে গেছে, 1 ঘন্টা বয়ান করছে, চোখ বন্ধ করে কানে হাত দিয়ে, চোখ খোলে না হুজুর। এইদিকে পাবলিক সব বাড়ি চলে গেছে, মাঠ ফাঁকা। এখন হুজুর মনে কষ্ট লাগছে, কিরে সব চলে গেল, কেউ নাই। ভালো করে তাকায় দেখো ডান পাশে একটা যুবক বসে রয়েছে। এখন হুজুর চিন্তা করলো যে যাক, সবাই কানকসরে সব চলে গেল, একটা যুবক তো আছে, ও জান্নাতি মানুষ, আমি ওর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবো, যুবক তোর নাম একটু বল, আমি তোর নাম ধরে মুনাজাত করবো। যুবকটা, হুজুর আমার নাম হলো হরিপদ। এখন হুজুর আরো রাখছে, সব চলে গেছে, তুই হরিপদে একা বসে গেছিস কে? হুজুর মাইক আমার, আমি মাইক ছুঁয়ে চলে গেলে কমিটি আমার টাকা দেবে না, তাড়াতাড়ি ওয়াসায় আমিও যাই, কিন্তু আপনারা সে পথ না। যখন বসছিলাম মাঠ কিছুটা ফাঁকা ছিল, এখন আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে যেত, যুবকরা দাঁড়ায় গেছে, মারা বাজার এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওয়াজ করলে রাতভর আর খালি ওয়াজ আসতেই থাকবে, কোরআনের কথা বয়ান করে করে রাতের পর রাত শেষ হবে, কোরআন শেষ হবে? শেষ হবে না। আমি আরেকটা আলোচনা করতে চাই, তার আগে যেহেতু এটা একটা মাদ্রাসা, এখানে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসে এখানে কোরআনের মধু নিয়ে যায় তারা। আমি আপনাদেরকে শুরুতে একটু বলেছি, আমার আব্বু আপনাদের মাদ্রাসার ছাত্র, আপনাদের বড় হুজুরের ছাত্র। তা আমার আব্বু এমন একজন মানুষ, আমি মাহফিলে যাই, কখনো আমার সাথে কোথাও যায় না, অনেক বক্তার সাথে বাবারা যায়, কিন্তু আমার আব্বু কখনো যায় না। আর আমি ইচ্ছা করে কোনোদিন বলি না আব্বু চলেন, কারণ আমি এখন পর্যন্ত বাঘকে যতটুকু ভয় না পাই, আমার বাবাকে আলহামদুলিল্লাহ এখন আমি তার চেয়ে বেশি ভয় পাই। শোয়া থাকলে পরে উঠে বসে ফোন ধরি, আমার বিবি মাঝে মধ্যে হাসে, ভাই আপনাকে আব্বু ফোন দিছে, আপনি শুয়েছিলেন, উঠে বসলেন। আমি কই
মানে ওই যে সরাসরি সামনে আব্বুর সামনে শুয়ে বসা কথা বলতে কেমন একটু একটু লাগে, মানে একটু ভয় ভয় লাগে। বিয়াদবি মানে আব্বুর কাছে আবার ছোটবেলা পড়ছি তো, উস্তাদ আবার একটু ভালো, মানে পুরো মাদ্রাসার ভিতরে আমার আব্বু যদিও কারি সাহেব, কিন্তু মোহতামি সাহেব পর্যন্ত দেখছি আব্বুর দিকে ভয় পেয়েছে, এত কঠোর ছিলেন পড়ালেখার ব্যাপারে। আবার আব্বুর ছাত্র যারা, তারা আব্বুর জন্য একেবারে পাগল। এখন পর্যন্ত বড় বড় লালবাগ মাদ্রাসা, আপনার যাত্রাবাড়ি, ঢালকানগর মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা দেখা গেলো মুহাদ্দিস হয়ে গেছে, কিন্তু তারা আব্বু কারি সাহেব, তারপর আব্বুর সাথে যোগাযোগ রাখে, মহব্বত রাখে, আব্বুর পরামর্শে চলতে চাই। এটা আমার জন্য পাওয়া, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কোনো অহংকারের কোনো বিষয় নাই। তো আমি আমার আব্বুকে কখনো বলিও না যে আমি এই বাংলাদেশের বড় বড় আলেম উল্লেখযোগ্য 2-3 জন থাকলে তারাও পর্যন্ত আমার ফোন দিয়ে আমার বক্তব্য শুনে, মোবাইলে শুনে আমার ধন্যবাদ জানাইছে। এই বাংলাদেশের উল্লেখযোগ্য 2 জন থাকলে তার মধ্যে একজন, তারা আমার প্রশংসা। কিন্তু আমার বাবার সামনে, বাবা শুনতেছে আব্বা আজকে আসছে আপনাদের এখানে, আমার মনে কিন্তু এই যে যতক্ষণ বয়ান করতেছে আমি সেই রিল্যাক্স মুড পাইতেছি না, মনে মনে ভয় লাগতেছে কোন জায়গায় কি যায়, আবার পথে ধরে না বাড়ি যায়, কয়ে দেখতে ওইটা কি করি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি, এটা আমি শুকরিয়া আদায় করি। যাই হোক, আমার আব্বু এখানে ছাত্র, আব্বু মাদ্রাসা পড়াইছেন, কারি সাহেব ছিল, নাম করে যেখানে পড়াইছে একেবারে কত সুন্দর করে তার নাম ছিল। কিন্তু আব্বু দেখি হুজুরের কাছে পড়তে আসছে, এই শেষ বয়সেও আসে, আগেও পড়ছে, আবার 2 বছর আগেও এখানে এসে কয়েক মাস থেকেই পড়ে গেছে। আমার বুঝতে বাকি নাই যে আপনাদের এখানে জাহাতাব সাহেব হুজুর দামাত বারাকাতুম, যে উনি যে কি জিনিস, আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এখানে হুজুর মাদ্রাসা করতেছেন, আমরা সবাই 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই যদি একটু সহযোগিতা করি, হাসরের ময়দানে দেখবেন এটার ফল কত মধু হয়। এখানে বাচ্চারা মাদ্রাসা কোরআন পড়ে, আপনার বাড়িতে 25-30 বছর 40 বছরের যুবক সন্তান ফজরে ওঠে না, ঘুম ভাঙে না, সূর্য ওঠার আগে তার ঘুমই ভাঙতে চায় না, কিন্তু মাদ্রাসার বারান্দায় এসে দেখবেন মুয়াজ্জিন ওঠার আগে মাদ্রাসার বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, কোরআন তেলাওয়াত করে, বুকের ভিতরে কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা ঠান্ডা পানি দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো ওযু করে, আর ঠান্ডা পানি দিয়ে উজু করে। যখন আপনারা উজু করেন ঠান্ডা পানি দিয়ে ভিজান, দুপুর বেলায় গোসল করতে ভয় লাগে, আর ভোর বেলা তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে যখন বাচ্চারা উজু করে, তখন কি ওদের কষ্ট হয়? ওদেরও কি শীত লাগে? এই শীত লাগে, ঠান্ডা পানির উজু করে আর থরথর করে কাঁপে, আর কোরআন শরীফটারে বুকের ভিতরে জড়ায় নিয়ে কোরআন পড়ার জন্য তারা বসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির